আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় মুসল্লি ভাইরা, মা বোনেরা, আজকের এই পবিত্র মাহফিলে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব ঈমান, কুরআন এবং মানবতার আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান এমন এক নূর, যার হৃদয়ে থাকলে মানুষ অন্ধকার পথ থেকেও আলো খুঁজে পায়। রাসূলুল্লাহ বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেও জান্নাতে যাবে। সুতরাং ভাই ও বোনেরা, ছোট ছোট আমলেও আল্লাহ তাআলা অগণিত রহমত প্রদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শুধু একটি বই নয়, এটি আমাদের জীবন চলার মানচিত্র। যে ঘরে কুরআন তিলাওয়াত হয়, সেই ঘরে আল্লাহর রহমত নেমে আসে, ফেরেশতারা উপস্থিত থাকে। কুরআনের শিক্ষা, সত্য কথা বলা, পিতামাতার প্রতি সম্মান, প্রতিবেশীর হক আদায়, অন্যায় জুলুম থেকে বিরত থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের সমাজে যে অশান্তি, যে অনৈতিকতা, তার একমাত্র সমাধান কুরআনের দিকে ফিরে আসা। মানুষের প্রতি ভালোবাসা ও নৈতিকতা। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের প্রতি আচরণ ও ইসলামের অংশ। রাসূল বলেছেন, সেরা মানুষ সে, যে মানুষের উপকারে আসে। আজ আমরা যদি গরিবের প্রতি করুণা, অনাথের প্রতি সহানুভূতি, প্রতিবেশীর হক রক্ষা, সত্য সততার চর্চা শুরু করি, তাহলে সমাজ স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে। নামাজ সমস্যার সমাধান। আজ মানুষ অভিযোগ করে, মন শান্তি নেই, সমস্যা শেষ হয় না, ঘরে বরকত নেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিকার অর্থে নামাজকে আঁকড়ে ধরেছি? আল্লাহ তাআলা বলেছেন, নামাজ ধৈর্য ও সাহায্যের মাধ্যম। যে ব্যক্তি নামাজকে জীবন সঙ্গী করে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। শেষ বাণী, হে আল্লাহ, আমাদের সকলকে কুরআনের পথে চলার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের ঘর পরিবারে শান্তি দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা আমাদের অন্তরে দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন।